হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই গরমের দিনে আচার খেতে তো খুব ভালো লাগে, তাই না? যদি এরকম আহ, গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি একটু আচার হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমার তো কিছুই লাগে না, গরম গরম ডাল ভাত আচার একটু আর পাঁপড় ভাজা একটু হলেই কিন্তু আমার বেশ হয়ে যায় খানাটা। আমার ওই মাছ মাংস ওইসবের প্রতি কিন্তু অতটা মানে নেই, ইচ্ছে নেই আর কি। যাই হোক, আর আচারের মধ্যে যদি একটু লেবু থাকে বা একটু গাজর, মানে বিভিন্ন ধরনের ভেজিটেবল থাকা একটা যদি আচার হয় তাহলে তো খেতে আরো বেশি মজাদার হয়ে যায়। একটু ঝাল ঝাল হবে আচারটা আর কি। তো আচারের কথা বললেই সবারই কিন্তু মুখে জল চলে আসে, আমারও সেম। তো সেরকমই একটা খুব সুন্দর আচার আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আজকে। তো আমাদের বাড়িতে আজকে বানানো হবে সেই আচারটা, সেখানে আমাদের গাছেরই লেবু টেবু দেওয়া হবে আর কি, আর বিভিন্ন ভেজ থাকবে, ভেজিটেবলস থাকবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আচারটা কি করে বানাই, মানে আমাদের মা কি করে আচারটা বানায়। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, দেখো আচারটা তো একদিনে হওয়া জিনিস না, সেটা আজকের থেকে শুরু করা হচ্ছে আর ধরো কিছুদিন লাগবে। আর যেহেতু এখন তোমার বৃষ্টির দিন, তো সেইভাবে তো আচারটাকে ওরকম ভাবে রৌদ্র দেওয়াও যাবে না আর কি। যখন তখন রৌদ্র বেরোবে তখন সেভাবে রৌদ্র দিতে হবে আর কি। তো বিশেষ করে আচারটাকে লবণ তেল এইসবের মধ্যে মশলার সঙ্গে মানে মজানো হবে আর কি ভালো করে। তো আমি যতদিন পর্যন্ত আচারটাকে মানে কন্টিনিউ করা হবে বানানোর জন্য, প্রসেসিংটা চলবে, সেইভাবে আমি অল্প অল্প করে ক্লিপগুলি তুলে তুলে তারপরে আমি তোমাদেরকে একসঙ্গে ওইটাকে পোস্ট করে দেখাবো আর কি, যে কি করে আচারটা বানাচ্ছে আর কতদিনে এটা মানে কি হলো, মানে প্রসেসিংটা কতদিন পর্যন্ত চললো আর কি, সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো আর কি। আজকের থেকে শুরু হলো, আর এটা 6-7 দিন যখন যে কদিন লাগবে আমি অল্প অল্প করে শ্যুট করে তোমাদের সম্পূর্ণটা আমি একসঙ্গেই দেখিয়ে দেবো একটা ভিডিওর মধ্যে। তো এটা আচার বানানোর জন্য এই গাছের লেবুগুলিকে এভাবে কেটে কেটে নেওয়া হয়েছে, আর লঙ্কা এভাবে মরিচ এভাবে কেটে কেটে নিয়েছে। তো এখানে দিয়েছে তোমার হলুদ নুন আর আদা কুচি, হলুদ নুন আর আদা কুচি এগুলো দেওয়া হয়েছে। এটাকে বোতলের মধ্যে ভরে রৌদ্র দিয়ে দিয়ে এটাকে আচারটা বানানো হবে আর কি। তো জাস্ট এটাকে এখন এইভাবে মাখিয়ে রাখা হয়েছে আর কি, মশলা দিয়ে হলুদ নুন আর আদা কুচি দিয়ে এটাকে এভাবে আচার বানানো হবে। তো লেবুর আচার অনেক দিন লাগবে, এটা একদিনের না জিনিস না, অনেক দিন লাগবে। জাস্ট আজকে কাটা হয়েছে, এটা মজবে হয়তো 5-6 দিনের আর কি। তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা আমি দেখাবো কি করে কি করা হচ্ছে। তো লেবুর এসের জন্য আচারের জন্য মশলা করা হচ্ছে। এখানে আছে কালো জিরে, মেথি, আর এখানে আছে মৌরি, আর এখানে আছে সর্ষে, একটু সাদা সর্ষে। তো এটাকে একটু আধা ভাঙা করে তারপর এটাকে সেটা দেওয়া হবে, মানে আচারের মধ্যে দেওয়া হবে আর কি। তো এটাকে শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছিল, শুকনো কড়াইতে এটাকে ভেজে নেওয়া হয়েছে। তারপরে এটাকে মানে ভাঙা হবে, ক্রাশ করা হবে, তারপরে দেওয়া হবে আচারে। তো মশলাটা কিন্তু ক্রাশ করা হয়ে গেছে, দেখো এই যে এরকম দরদরা করে রাখা হয়েছে আধা ভাঙা করে। এটা এখন মশলা এই আচারের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে আচারটাকে গ্লাসের বয়ামের মধ্যে ভরে দেওয়া হয়েছে। এখানে রসুনও অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে আছে লেবু, লঙ্কা, রসুন, আদা কুচি। তো এগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, আর এইভাবে বোতলটার মধ্যে এটাকে মজানো হবে এবার রোদ্রে দিয়ে দিয়ে আর কি। দিয়ে দেওয়া হলো সামান্য ধনে গুঁড়ো। আচ্ছা, এটা ধনে গুঁড়ো না, এটা জিরে গুঁড়ো ছিল, সামান্য জিরে গুঁড়ো। সামান্য চিনি, একটু পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ব্ল্যাক সল্ট, সামান্য পরিমাণ হিং, আর একটু হলুদটা মানে একটু কম হয়েছিল সেজন্য। এবার মশলাগুলিকে দিয়ে দেওয়া হলো। তো এই আচারটা বানানোর আজকে এটা দ্বিতীয় দিন। গতকালকে এটাকে জাস্ট হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে বোতলের মধ্যে ভরে রাখা হয়েছিল, আর আজকে মশলাগুলি অ্যাড করা হলো। তো এইভাবে কাচের গ্লাসের মানে বোতলটার মধ্যে এইভাবে ঢেকে রেখে রেখে এটাকে মজাতে হবে। ভালো করে মিক্স করা হচ্ছে আচারটাকে। তো এই যে মিক্স করা কিন্তু ভালো মতন হয়ে গেছে মশলাটা, আর এটা একদম পুরো ড্রাই হয়ে আছে। তো যেহেতু নুন দেওয়া হয়েছে, তো এটাতে কিন্তু মজে জলটা বেরিয়ে যাবে অনেকটা। তো এইভাবে রোদ্রে দিয়ে দিয়ে কিন্তু আচারটাকে বানানো হবে। তো এটা আজকে হলো দ্বিতীয় দিন, কালকে তৃতীয় দিন। কালকে এটাতে অয়েল অ্যাড করা হবে, তেল। তো আজকে 3 নম্বর দিন। এখানে কিন্তু কাঁচা আম, গাজর এসব আরও মানে অ্যাড করা হয়েছে। এসবকে লবণের মধ্যে একটু মজিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করা হয়েছে।
তো অনেকটা কিন্তু আচারটা মানে মানে সব মশলার সঙ্গে আর কি অনেকটা পরিমাণ মজে গেছে। তো দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে, দেখো দারুণ। তো এখানে আছে, আমি আবার বলে দিচ্ছি, লেবু, কাঁচা আম, গাজর, লঙ্কা, রসুন, আদা আছে। আর লেবুটা সব গাছের, আমাদের ঘরের গাছের, দারুণ লাগছে কিন্তু। তো এই দেখো তেলটা কিন্তু মিক্স করে দেওয়া হয়েছে, আর কত সুন্দর হয়েছে একদম দেখতে। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। তো মিক্সড আচার হয়ে গেছিলো, এটা ভেজিটেবল মিক্সড আচার, খুব সুন্দর কিন্তু। এভাবে মানে কোনো রকম ঝামেলা না করে কিন্তু এভাবে বানানো যায় আচারটা, শুধু রোদ্রে দিয়ে রাখলেই হয়ে গেল। তো আজকে এটা 5 নম্বর দিন। এরপরে তোমাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাবো যে কিভাবে এটাকে করা হয়। এটাকে পুরো ডুবো তেলে রাখতে হবে। তো আজকে 5ম দিনেরটা তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। তো আজকে হলো 6 নম্বর দিন, অর্থাৎ 6ষ্ঠ দিন। দেখো আচারটা পুরো এখানে বোতলের মধ্যে ভরে নেওয়া হয়েছে, আর কি সুন্দর কালারটা হয়েছে, আর একদম পুরো মজে গেছে কিন্তু পুরো ভালো করে। এটা আরো মজবে, আরো তেল দিয়ে আরো মজাতে হবে, এখানে আরো তেল অ্যাড করা হবে। দারুণ লাগছে দেখতে, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে একদম। আরো মজবে, এটা তেল দিয়ে আরো রোদ্রে দিয়ে দিতে পারলে আরো বেশি মজবে। যত রোদ্রে দেওয়া যাবে তত বেশি টেস্টি হবে কিন্তু এই আচারটা। দারুণ কালার এসছে। তো এই যে আজকে 8 নম্বর দিন। তো যে আচারটা রোদ্রে রাখা হয়েছে, পুরো মজে গেছে কিন্তু সুন্দর করে। তো এইভাবেই কিন্তু যত রোদ্রে দেওয়া যাবে তত আচারটা টেস্টি হবে, ততই এই মানে ভেজিটেবলসগুলো মজে যাবে আর কি লবণের সাথে, ততই কিন্তু বেশি টেস্টি হবে খেতে। এই যে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, পিঁপড়ে লেগে গেছে, এখানে রোদ্রে দিয়েছে পিঁপড়ে লেগে গেছে। যাই হোক, দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে কালারটা একদম। এইভাবে কিন্তু তোমরাও আচার বানিয়ে নিতে পারো ঘরে। কিছুই না, শুধু অল্প মশলা, তেল, হলুদ, লবণ এইসব, আর তার সঙ্গে লঙ্কা টঙ্কা এইসব দিয়ে মানে খুব সহজেই কিন্তু এইভাবে রোদ্রের মধ্যে মজিয়ে এবং মানে আচার বানিয়ে নেওয়া যায়। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরাও বানাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা বানিয়েছো কি না, বা কেমন হয়েছে তোমাদেরটা খেতে। এটা কিন্তু খুব দারুণ হয়েছে খেতে টমেটোর আচারটা। তো যদি আমার ব্লগ বা ভিডিওগুলি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।